ফটো এডিটিং এর ভূমিকা। আমাদের ফটো এডিটিং টিউটোরিয়ালে স্বাগতম। আপনি আপনার অবকাশকালীন ফটোগুলি স্পর্শ করতে চাইছেন এমন একজন শিক্ষানবিশ হোক বা অত্যাশ্চর্য ভিজুয়াল তৈরি করার জন্য প্রস্তুত একজন উদীয়মান শিল্পী হোক, এই ভিডিওটি আপনাকে ফটো এডিটিং এর মূল বিষয়গুলির মাধ্যমে গাইড করবে। হ্যালো, আমি আপনার নাম এবং আজ আমরা ফটো এডিটিং জগতে ডুব দিচ্ছি। উজ্জ্বলতা এবং বৈপরীত্য সামঞ্জস্য করা থেকে শুরু করে ফিল্টার এবং প্রভাবগুলি যোগ করা পর্যন্ত শুরু করার জন্য আপনাকে যা যা জানা দরকার তা আমি আপনাকে নিয়ে যাব একজন পেশাদারের মতো সম্পাদনা করা হচ্ছে। আসুন বেসিকগুলি দিয়ে শুরু করা যাক। এখানে একটি ফটো যা আমরা আজকে নিয়ে কাজ করব। প্রথমে আসুন উজ্জ্বলতা এবং বৈসাদৃশ্য সামঞ্জস্য করার বিষয়ে কথা বলি। উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে যে আপনার ফটোটি কতটা হালকা বা অন্ধকার দেখাবে, যখন বৈসাদৃশ্য সবচেয়ে হালকা এবং অন্ধকার এলাকার মধ্যে পার্থক্যকে প্রভাবিত করে। এগুলি সামঞ্জস্য করা আপনার ফটোকে তাৎক্ষণিকভাবে আরও প্রাণবন্ত বা মুডি দেখাতে পারে। পরবর্তী আসুন ক্রপিং এবং রিসাইজ করা অন্বেষণ করি। আপনি যখন ইমেজের একটি নির্দিষ্ট অংশে ফোকাস করতে চান বা সোশ্যাল মিডিয়ার মতো এটি নির্দিষ্ট মাত্রার সাথে খাপ খায় তা নিশ্চিত করতে চাইলে এটি খুবই সহজ। ক্রপ করতে ছবির প্রান্তগুলিকে আপনার পছন্দসই আকারে টেনে আনুন। আপনি এটিকে সোজা করতে বা আরও গতিশীল রচনা তৈরি করতে ছবিটি ঘোরাতে পারেন। এখন কিছু ফিল্টার এবং প্রভাব যোগ করা যাক। ফিল্টারগুলি শুধুমাত্র একটি ক্লিকেই আপনার ছবির মুডকে ব্যাপকভাবে পরিবর্তন করতে পারে। এখানে আমি ছবিটিকে একটি নস্টালজিক অনুভূতি দেওয়ার জন্য একটি ভিনটেজ ফিল্টার চেষ্টা করছি। মনে রাখবেন, আপনি সর্বদা আপনার শৈলী অনুসারে ফিল্টারের তীব্রতা সামঞ্জস্য করতে পারেন। অবশেষে আসুন রিটাচিং সম্পর্কে কথা বলি। এখানেই আপনি দাগ দূর করতে পারেন, ত্বক মসৃণ করতে পারেন, এমনকি আপনার ছবির কিছু উপাদানের রং পরিবর্তন করতে পারেন। স্পট হিলিং ব্রাশ বা ক্লোন স্ট্যাম্পের মতো সরঞ্জামগুলি ব্যবহার করে আপনি দ্রুত কোনো অপূর্ণতাকে স্পর্শ করতে পারেন। এবং আপনার কাছে এটি আছে। এগুলি কেবলমাত্র মৌলিক বিষয়, কিন্তু সামান্য অনুশীলনের মাধ্যমে আপনি যে কোনো ফটোকে একটি মাস্টারপিসে রূপান্তর করতে সক্ষম হবেন। যদি আপনি এই টিউটোরিয়ালটিকে সহায়ক বলে মনে করেন তবে লাইক, সদস্যতা এবং হিট করতে ভুলবেন না। আরও টিপস এবং কৌশলের জন্য বেল আইকন দেখার জন্য ধন্যবাদ। শুভ সম্পাদনা।